আগে একটা রেকর্ডিং চালাই, আপনারা শোনেন। কোন হসপিটালে আছে এটা বলা যাবে না, ঠিক আছে? বললে এক্ষুনি সমস্যা হয়ে যাবে। কারণ আচ্ছা, কোন হসপিটালে আছে আরেকবার আপনাদের শোনাই রেকর্ডিংটা। কোন হসপিটালে আছে এটা বলা যাবে না, ঠিক আছে? বললে এক্ষুনি সমস্যা হয়ে যাবে। কারণ আচ্ছা, নার্সিং হোম থেকে হয়ে গেছে হসপিটাল। আচ্ছা, তারপরে বলছে, তারপর শোনা দেখাচ্ছি আপনাদের। নার্সিং এ কদিন আগে ভিডিও এই মানুষটাকে চেনেন কি আপনারা? দেখুন, হ্যাঁ দেখে বলবেন। ভিডিওটার মানে ওরা গিয়েছে কি বলে ভিডিওটা করছে? আচ্ছা, ডাক্তারের সাথে কথা বলে, আমার সঙ্গে কথা বলেনি। মানে খুব বড় সড়ো হচ্ছে। এবারে তুমি কি না জানো? ডাক্তার জানেন তো, ডাক্তার শুনে তাহলে এবারে আমি জানিছিলাম হচ্ছে সামনে রাতের বেলা হয়েছে, মানে ওর অরিজিনাল লিভার খারাপ হয়েছে বলে এরকম লিভারের কথা বলেন, লিভারের কথা কিছু বলেনি। কেস কাম যদি হয় তখন সামনে আমি বলতে পারবো সেটা কি কেস কাম হবে না হবে ওটা আমি বলতে পারবো। থানা অব্দি তো বড় লক্ষ লক্ষ টাকা এখান থেকে দোকান কথা বলছিলে যে ওর লিভার খারাপ হয়েছে। হ্যাঁ দেখেছেন, লিভার খারাপ হয়নি। যা বলছি ওখানে ওনার রিপোর্টে আসতে যেটা মানে এখন হচ্ছে এটা যেটা ফেকভাবে গেছিল নার্সিংয়ে, আর ওখান থেকে যেটা ওরা বলছিল ওরা মানে ফেক, কারণ ওরা কিছু হয়নি। মানে এই নিয়ে একটা মানে গন্ডগোল চলে ভিতরে, কোন নার্সিংয়ে গেছিল সেই নার্সিংয়ের তার বলতে হবে যে তার বলতে হবে যে ওর লিভার খারাপ হয়ে আমরা অনেক টাকা বাড়ি তার জন্য টাকা মেরেছে মেরেছে এবারে বাড়িতে আসে তোমার নাকি লিভার খারাপ তোমার ছিল না সেই নার্সিং, এমনকি এটা রিপোর্ট আর বলতো এইভাবে আলোচনা হয়নি, বুঝতে পারছেন? আচ্ছা আমিও তো ভিডিওটা দেখলাম, সমস্যা হয়েছে। আপনি তো ভিডিওতে ছিলেন, লিভারের বিষয়ে মানে লিভার কি ওর ড্যামেজ প্রকৃত, আপনারা কি রিপোর্টটা দেখেছেন? লিভারের কথা বলেছে ভিডিওতে বলেছে যে লিভার করে দেখো ভালো করে যেহেতু লিভারের বিষয়ে বলেনি মানে তার মানে লিভার কিছু হয়নি। ওই বিষয়ে ওনার সিনিয়র আছে ডাক্তারের সঙ্গে আলোচনা করবো। তো আপনারা তো ভিডিওটা দেখলেন। এইটা হচ্ছে রাজুদা, ইনি হচ্ছে কে সেফা নার্সিং হোমের ম্যানেজার। তো ডাক্তারবাবু এখানে ছিলেন না, উনি গিয়েছিলেন ডায়মন্ডে। তো ওনার কাছে এসে কথা বলে কিছু কথা বলেছে, সেটা বলে লাভ নেই, তা বলে একটা ভিডিও শ্যুট করেছে। তো যদি এটা সত্যি হলো, তাহলে মিথ্যের আশ্রয় নিয়ে কেন ভিডিওটা তুমি করলে? কেন করলে? মানুষের কাছ থেকে এইভাবে টাকা নেওয়ার জন্য? তো দেখুন বন্ধুরা, আপনারা এই কথা শুনে হয়তো অনেকে খারাপ কমেন্ট করতে পারেন যে তুমি কি ভালো করছেন, তো আপনারা যে তাহলে এই বন্ধু বান্ধবের মধ্যে সকলেই খারাপ, এটাই আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে বলছেন যে বন্ধুরা সকলেই খারাপ। তা আপনারা যদি খারাপ বলেন, কিছু বলার নেই আর, সেটাই আপনারা নির্বাচন করে বলুন। তো এই রেকর্ডিংটা এই কারণে চালালাম, এই কারণে দেখালাম যে আপনারা প্রমাণ চাইছেন, যে প্রমাণ দেন। তো প্রথম যে নার্সিংহোমে এসছে, সেই নার্সিংহোমে এটা সঠিক কি বেটি সেটা জানালাম। এরপরে আশা করছি প্রমাণ দিতে হবে বলে মনে হচ্ছে না, ঠিক আছে? আর বন্ধুদের আছে আর একটা রিকোয়েস্ট, আমি এই ফার্স্ট আর লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। আর যদিও ওর উপরে কেউ কোনো খারাপ মন্তব্যে থাকেন, ওর ক্ষমার চোখে দেখবেন, মাফ করে দেবেন, এইটাই চাইবো। আর আশা করছি ও যা কাজ করেছে এটা ও ক্ষমা প্রার্থী, ও সেটা অন ক্যামেরা এসে সকলকে বলুক যা হয়ে গেছে, এরপরে আর এমন হবে না, ব্যাস। আর কেউ খারাপ নজরে দেখবেন না, কারণ আমাদের বন্ধুবান্ধবের মধ্যেই পড়ে, কারণ সকলে ক্ষমার চোখে দেখবেন, এইটাই চাইবো। একটাই রাগ, আমি সেটা আপনাদেরকে প্রথম ভিডিওয় বলেছি, যে আমাদেরকে গালাগালি করেছে, আমি কুত্তার বাচ্চা, আমি জানোয়ারের বাচ্চা, এইভাবে গালাগালি করেছে। তা সেটা নিয়ে রাগ করছি না। তারপরেও এরম বলেছে অন ক্যামেরায়, ভিডিওতেও বলেছে যে বন্ধুবান্ধব মানে কুত্তার বাচ্চা, যখন আসবে একসঙ্গে আর যখন যাবে একসঙ্গে। আরে ভাই, তোমার সাথ কেন ছেড়ে দিয়েছি? আসক্ত বন্ধুবান্ধব আছে, তাহলে সকল বন্ধুবান্ধব থাকা সত্ত্বেও তোমার সাথ কেন ছেড়ে দিয়েছি? আচ্ছা, আপনাদের কাছে হাত জোর করে বলছি, আপনারা ভিডিওটা পুরো দেখবেন, ঠিক আছে? তারপরে আপনারা সাজেস্ট করে কমেন্ট করবেন, ঠিক আছে?
যদি মনে হয় যে আমি কোনো খারাপ কথা বলছি তাহলে আপনারা সেইভাবেই আমাকে উত্তর দেবেন। আর অ্যাকচুয়ালি আরেকটা কথা বলি, ওর দেখতে যে অডিয়েন্স আমাদের কাছে এসছেন, যে পরিবার এসছেন, আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যান, এইটাই রিকোয়েস্ট করব। কারণ দেখুন, ওকে যারা যারা ভালোবাসেন, হয়তো আমাদের ওর ভুল হলেও তারপরেও ওর ওপরে সাফা গাইবেন, কিন্তু এটা কিন্তু ঠিক নয়। কারণ একটা ছেলে যখন ভুল করে, তার বাবা মা কিন্তু ভুলকে প্রশ্রয় দিলে সে ভুলটা কিন্তু আবার করবে। আর যদি সেই ভুলটাকে প্রশ্রয় না দিয়ে যদি সেটাকে শাসন করা যায়, মারতে বলছি না, শাসন যদি করা যায়, তাহলে কিন্তু সে শুধরে যাবে। ঠিক কিনা আপনারা বিচার করে বলবেন। আমার কথা যদি যুক্তি একটু হলেও হয়ে থাকে, তাহলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই। হ্যাঁ, আমি হয়তো আপনাদের থেকে অনেকটাই ছোট হতে পারি, আপনারা ক্ষমার চোখে দেখবেন আমার যদি কথা ভুলভ্রান্ত হয়ে থাকে। তো জাস্ট এইটাই আমি বলছি যে আমাদের গালাগালি করেছে, ওটা নিয়ে আমি খারাপ মন্তব্য করিনি ওর উপরে। আচ্ছা, ভিডিও করিনি বলে কি এইভাবে গালাগালি করবে? যে একবার এসেও তো ভিডিও করতে পারতো একটা, আমি ওদেরকে টাকা ধার দিয়েছি। আরে ভাই, আমাদেরকে তুমি টাকা ধার দিয়েছো, আচ্ছা তোমার কথাই ধরছি, তুমি আমাদেরকে টাকা ধার দিয়েছো। হ্যাঁ, যেমন তো 1 টাকাও তো 10টা টাকাও ধার দিয়ে করোনি, কিন্তু আমরা বুক ফুলিয়ে বলতে পারি ভাই আমরা টাকা ধার দিয়েছি তোমায়, তার প্রমাণ আছে আমাদের। আমার নিজের বুলেট গাড়ি আমি বিক্রি করে তোমাকে দিয়েছি, এই আমি বিক্রি করিনি, তুমি বিক্রি করে আবার টাকাটা তুমি নিয়েছো, তারপরে টাকাটা আমাকে দিয়েছো কিছুদিন, অনেকদিন পরে দিয়েছো। হ্যাঁ, 3-4 ধাপ ধরে। তো যাই হোক, আমি সেসব কথা বলতে চাই না ভাই। আমি বলতে চাইছি যে তুমি আমাদেরকে টাকা ধার দিয়েছো, এটাই তো ভিডিওর মাধ্যমে তুমি এই ভিডিওটা করেছো। আজ তহিদ করেছে বলে হয়তো তহিদ তোমার কাছে অনেক খারাপ নজরে, খারাপ দৃষ্টি, মানে খারাপ দৃষ্টিশক্তিতে খারাপ, দৃষ্টির চোখে তোমার কাছে অনেকটাই নিচু জায়গায় ও আছে, এইটাই তো না। আজ ও সূঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে এসছে ভাই। তুমি যে কাজটা করছো আমাদের পিছনে, আমাদের চোখের আড়ালে, এই কাজটা কি তুমি ঠিক কাজ করছো? তুমি যুক্তিমূলক কাজ করছো? আমাদের পিছনে যে তুমি এমন গালিগালাজ করছো, মানুষের কাছে বলছো যে এরকম টাকা পাবো, আমরা টাকা পাবো কার কাছে? তামিমের কাছে, শাহরুখের কাছে, মোস্তাকিনের কাছে, আরও এনো তেনো কাছে আমি পাচ্ছি। সেই টাকাগুলো আমার দেয়নি বলে আজকের আমি চিকিৎসা করতে পারছি না, এইটাই তো নাকি? তাহলে আমি চিকিৎসা করতে পারছি না, তোমরা আমাকে টাকা দাও, এটাই তো এর মানে তো উক্তি হয়। আমার যুক্তি সহ কথা আছে কিনা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, কেউ খারাপ কমেন্ট করবেন না। দেখুন, আমি একটা কথা কি বললাম, একটা ছেলের বাম্মা ছেলে যতই ভুল করুক না কেন, তার বাম্মা কিন্তু সাফায়া গাইবে, যতই হোক সাফায়া গাইবে, তারপরে কি হবে পরে হবে, এটাই তো নাকি? তো সেখানে বলছি আপনারা কথাটা শুনুন, তারপরে কমেন্ট করবেন। তো আমাদের এটা কি নাম ভেঙে টাকা নেওয়া হচ্ছে না? যে আমি টাকা ধার দিয়েছি, আরে ভাই তুই আমাদের কবে টাকা ধার দিয়েছিস? আর আমাদের টাকা কি কারণে পাবি ভাই? তাহলে অন রেকর্ডে ভিডিওতে তুমি কেন বলতে পারছো না যে আমি তামিমের কাছে এত টাকা পাই, রোহানের কাছে এত পাই, রোহান বলছি সরি, শাহরুখের কাছে পাই, মোস্তাকিনের কাছে পাই, এমজির কাছে পাই এত টাকা, আমাকে কেন টাকা দিচ্ছে না? আমি টাকা দিতে পারছি না বলে আমার এখন টাকা নেই, আমি চিকিৎসা করতে পারছি না, এইভাবে তো বলতে হবে অডিয়েন্সকে, তাই তো নাকি? আপনারা কি বলেন? আপনারা নিজে কানে শুনলেন, প্রথম ভিডিওতে আছে যে আমরা ভিডিও করছি না, আমি ওরা জানোয়ারের বাচ্চা, কুত্তার বাচ্চা, আমি একসময় ওদের টাকা দিয়ে হেল্প করেছি, আজ আমি ভিডিও করতে বলছি, আমি ভিডিও করছে না। তাহলে আমরা ভিডিও করিনি বলে এইটাই অপরাধ আমাদের, এটাই আমাদের বড় অপরাধ, তাই তো? আপনারা ভিডিওটা পুরো দেখবেন, ধ্যান দিয়ে শুনবেন কথাটা, ঠিক আছে? তারপরে বলবেন। আচ্ছা, ওর সাথ যে দিচ্ছে ওটা আমি যায় আসে না আমার। আচ্ছা, একটা কথা বলি, লাইভ মোস্তাকিনের নামে বাংলাদেশ থেকে একটা দিদি ভাই, কি আন্টি হবে, যাই হোক, আমার যতটুকু আমি শুনেছি, সেই স্কিপ হয়তো মোস্তাকিন হয়তো দেবে, আপনাদেরকে আপডেট দেবে, অবশ্যই আপনারা দেখতে পাবেন। মোস্তাকিনের মা বাবা কেউ নেই এখানে, এরকম টাইপের কথা হয়েছে, যদিও একটু 19-20 হতে পারে হয়তো, যতটুকু আমি শুনেছি বলছি। তো মোস্তাকিন অ্যাক্সিডেন্ট করেছে, ইমিডিয়েটলি 10,000 টাকা লাগবে, এইভাবে 10,000 টাকা তার কাছ থেকে আবার নিয়ে নিল। তো ফ্রড করে নিয়েছে কি নেকিভাবে নিয়েছে সেটা উপরওয়ালা আছে, উপরওয়ালা জানে। আর আমাদের নাম ভাঙিয়ে টাকা নিচ্ছে, এইটাই শুধু আমার রাগ, আর অন্য কিছুর ওপর আমার কোনো ক্লেম নেই। ও মানুষের সাথে প্রতারণা করছে কি করছে, মানুষের সাথে সৎভাবে টাকা নিচ্ছে কি জেনুইনভাবে টাকা নিচ্ছে, সেটা আমার দেখার কোনো প্রশ্নই নেই। কারণ যে ভুল পথে চলবে, উপরওয়ালা আছে, সেটা দেখে নেবে। যে ভুল কাজ করে
ঠিক টিচার মানে কি স্কুলে যদি আমরা ছোট থেকে জানি, স্কুলে আমরা লেখাপড়া করেছি তো কম বেশি, আমাদের ছোটোবেলার কথা এখনও মনে আছে। যদি আমরা ভুলভ্রান্ত করে থাকি, আর লাগছে এটা, ভুলভ্রান্ত যদি আমরা করে থাকি তাহলে অবশেষে কিন্তু সত্যটা যাচাই করে ঠিক কিন্তু সত্যটা ধরা পড়ে। কিভাবে? হয়তো আমি মিথ্যে কথা বলে স্যারের কাছে আমি মিথ্যে কথা বলে এড়িয়ে চলে গেলাম, কিন্তু আরও বন্ধুবান্ধব আছে তারা কিন্তু সত্যটাও ঠিক বলে দেয়, মিথ্যেটা কিন্তু চাপা থাকে না। এমনও হয় দেখেছি যে অনেক জায়গায় মার্ডার হয়েছে, মার্ডার হওয়ার পরে সেই লাশটা মানে একদম গুম করে দিয়েছে, 2-3 মাস 4 মাস 5 মাস 1 বছর 2 বছর এরকম পুরো একদম পুরো লুকিয়ে দিয়েছে, তারপরেও কিন্তু সেই সত্যটা যাচাই হয়েছে। আপনারা জানেন কি জানি না, আপনারা তো অবশ্যই আমার থেকে অনেক অনেক বয়স্ক মানুষ আছেন, আমাদের ভিডিও দেখেন, আমাদেরকে ছেলের চোখে দেখেন, ভাইয়ের চোখে দেখেন, তো আমার ক্ষমার চোখে দেখবেন যদি আমি ভুলভ্রান্ত কিছু বলে থাকি। তো আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, ওকে শোধরাতে বলুন, এইটাই আমি বলবো, যে ও যেন পরিবর্তন হয়ে যায়। আমরা সকলেই চাইবো ও যেন পরিবর্তন হয়ে যায়। কারণ আরেকটা স্কিপ দেখাচ্ছি আপনাদেরকে, এই যে ওই জন্য বলি এত খাওনি মা, এই যে দেখতে পাচ্ছেন এত নেশা করেছে, এত ড্রিঙ্ক করেছে, মদ ফাদ খায়। তুমি এর আগে ড্রিঙ্ক করার ইতে মানে ও করতে পারেনি, মানে কন্ট্রোল হারিয়ে ফেলেছে। দেখতে পাচ্ছেন কন্ট্রোল হারিয়ে ফেলেছে, গা হাত পায়ে কাদা কাদা ভর্তি পুরো, দেখতে পাচ্ছেন এই সাপ আবার গো, পুরো গাড়িটারই কি অবস্থা। তাহলে বলুন এত ভুলভাল কাজ করছে, আমরা সতর্ক তো করছি না, আমরা হুট করে, আচ্ছা আপনারা বলুন, আমরা হুট করে একটা বন্ধুর নামে এরকমই ইলিগালভাবে আমরা এই আনলিগালভাবে এরকম আমরা করতে পারি কি? এটাই বলুন আপনারা। আর আমরা করছি আমরা সকল ফ্রেন্ডস মিলে ওর পিছনে কেন পড়ছি আমরা? এটাই তো আপনারা মানে বুঝতে চাইছেন নাকি, যে কেন ওর পিছনে পড়বো কেন? আরও কেন অন্য কোনো বন্ধু বান্ধব নেই আমার প্রতি? আর কারোর রাগ নেই আমার প্রতি? কার রাগ আছে সে তো করবে অবশ্যই নাকি? তাহলে আমি একাই ভালো আছি, বাদ বাকি সকলে খারাপ, সকলে মিলে আমার প্রতি করছে, এটা তো নয়। তাহলে আমি নিশ্চয়ই ভুল করেছি, সেই কারণে তো এত কিছু হয়েছে নাকি? বুঝতে পারছেন? গাড়িটা দেখবেন, কি অবস্থা দেখুন, দেখাচ্ছি। তারপরেও বলছি, আমরা এটা নিয়ে আমরা কিন্তু বোধ করছি না, ওকে আমরা ক্ষমার চোখে দেখছি, আর ওকে সকলে ক্ষমা করে দেবেন, এটাই আমরা চাইবো। আর ওর সঙ্গে যে সাথ দিচ্ছে তাকেও বলবো যে তুমি ওর নিজের লোক হও, তোমাকে বলছি যে তুমি ওকে মানুষ করে দাও, ওর বাড়ির পরিবারের কাছে বলো যাতে করে শুধরে যায়। এই দেখুন গাড়িটা কি অবস্থায় পড়ে আছে, দেখুন গেঁড়ে আছে, ওদের গেঁড়ে গেছে গাড়িটা, বুঝতে পারছেন? এটা তহিদ আছে, এমন নয় যে তহিদ মোটামুটি ওর আগে থেকে পরিচয়, যখন শরীর ওর অসুস্থ যখন ভিডিও ছাড়ে তারপরে ওর সাথে পরিচয় তহিদের সাথে, সেই ভিডিও ফুটেজটা দেখাচ্ছি। কারণ এত শরীর খারাপ হওয়ার পরে এত ড্রিঙ্ক করতে পারে কি? শরীর খারাপ পরে এত কেউ ড্রিঙ্ক করে? আপনারা বলুন। এটা যদি বলেন, এই দেখুন কাদার কি অবস্থা দেখুন। আমার জীবনটা শেষ করে দিয়ে একটা মেয়ে, ঠিক আছে? আমি পরে বলবো আচ্ছা আমি তোমাকে চিনি, হ্যাঁ? তুমি ওর মেয়ে নাকি শেষ করে দিয়েছে জীবনটা। কি অবস্থা দেখো, কাদা। আচ্ছা বুঝতে পারছেন? এই জায়গায় যদি মনে করেন যে আমরা ভুল, তো আমাদের ক্ষমার চোখে দেখবেন, এইটাই অনুরোধ করছি। আর আরেকটা জিনিস বলি, এই যে শাহরুখ ভাই যে কথাটা বলেছে, যে যদি এটা না হয় তাহলে রোহানকে বলছি আমি, রোহানের পরিবার আসুক আমার কাছে, এটা সত্য মিথ্যা যাচাই হবে। সে তো ডাইরেক্ট ওপেন চ্যালেঞ্জ করেছে যে রোহান তোমার বাবাকে পাঠিয়ে দাও, তোমার বাবার সাথে আমি কথা বলবো, অন ক্যামেরায় কথা বলবো, যে তুমি বলবে যে হ্যাঁ এটা সত্য হয়েছে, ব্যাস আর কিছু চাই না, যে হ্যাঁ এটা সত্য হয়েছে, সত্যভাবে হয়েছে। তাহলে অন ক্যামেরায় সেটা বলেছে। আচ্ছা রিপোর্ট দিয়েছে নাকি, রিপোর্টে বাবার নাম নেই, আর নাম আছে কি রোহান খান। তো যাই হোক, আমরা সকলে ক্ষমার চোখে দেখি, আর সকলে আমরা ওর যত 3 লাখের ওপর যে পরিবার আছে সকলে ওকে ক্ষমার চোখে দেখবেন, যদিও ভুলভ্রান্ত হয়ে গেছে একটা জিনিস। আর আমি এটুকুই বলবো যে ওকে বলবেন যে যাতে করে যা হয়েছে এই পর্যন্ত শোধরে যেতে,
কারণ এরপরে যে ভিডিও যেন করে যেন এই এটা নিয়ে করে যে যা হয়ে গেছে গেছে, আমি আর এমন করব না, ব্যাস এইটাই, আর কিছু না। আর যদি আপনারা মনে করেন যে না ও সৎ পথে আছে, ও সঠিক পথে আছে, তাহলে আপনাদের ইচ্ছে লাগে আপনারা ডোনেশন করুন, ডোনেট দেন, আমাদের কোনো যায় আসে না, আপনাদের ইচ্ছে আপনারা করুন। এই পর্যন্ত ক্লিয়ার, একদম ক্লিয়ার বলে দিলাম। আর যা কিছু আরও কিছু বলার আছে লাস্ট, আজকে হয়তো লাইভে আসবো আমরা রাত্রে কখন আসবো ঠিক বলতে পারছি না, তো 7টা থেকে ওর ওপারে যখন আসবো আমরা, আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন, ভিডিওটা দেখবেন, ওই আমাদের লাস্ট ভিডিও। ব্যাস এই পর্যন্ত আমাদের থাকবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটুকুই বলবো।